চাকা চাকা মাছের ঝোল খেতে কে না পছন্দ করে। তো চলুন আজকে দেখে নিই চাকা চাকা মাছের ঝোলের রেসিপি। মাছের ঝোল করার জন্য প্রথমে মাছগুলোকে এভাবে ভেজে নিয়েছি। তো ওই তেলেই আমি এবার মশলাটা করব। মশলা করার জন্য আমি তেজপাতা, গোটা গরম মশলা আর একটুখানি 5 ফোড়ন দিয়ে দেব। এরপরে যেটা দেব সেটা হলো টমেটো কুচি, তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। কতক্ষণ নাড়াচাড়া করবেন? যতক্ষণ পেঁয়াজগুলো হালকা লাল লাল না হয়ে এসেছে। তেলের ওপর গোটা গরম মশলা দিলে তার সেন্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়। মাছের ঝোলের যে সুগন্ধিটা, সেই সুগন্ধিটা খুব ভালো আসে। তো এরপর আমরা আদা রসুনের যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। এরপর আমি এখানে এই যে মিক্স মশলাটা অ্যাড করব। এখানে কতটা পরিমাণ নেব? 1 চামচ মতো নেব। আমি একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে বলে অল্প একটু আমি জল অ্যাড করে দেব। এরপর আমি একটু চিনি দিয়ে দেব হালকা করে। যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না। চিনি দিলে ঝোলের টেস্টটা ভালো আসে। যারা পছন্দ করেন তারা অবশ্যই দেবেন এটা। তো মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে। যে মশলাটা একটু তেল ছেড়ে গেছে, তো ওই গরম তেলের মধ্যে কিন্তু আমি কাশ্মীরি পাউডারটা দেব। কাশ্মীরি পাউডারটা দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে কিন্তু মাছের ঝোলের কালারটা খুব সুন্দর আসবে। এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। অল্প একটু জল গায়ে গায়ে, জাস্ট একটু গায়ে গায়ে জল দিয়ে নেব। দিয়ে আবার কিন্তু আমি নাড়াচাড়া করে। এখানে কিন্তু মশলার গায়ে গায়ে কিন্তু সুন্দর কালার বেরিয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার বেরিয়ে গেছে। তো এবার আমরা কিন্তু পরিমাণ মতো জল দিয়ে নেব। এখানে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। যতক্ষণ না এই ঝোলটা ফুটবে ততক্ষণ কিন্তু মাছগুলো দেবো না। আগে থেকে মাছগুলো দিয়ে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে, সেই হিসাবে মাছগুলো পরে দেব। তো এই যে এখানে ঝোলটা ফুটতে শুরু করেছে, কিছুক্ষণ ফুটবে, তারপর কিন্তু মাছগুলো অ্যাড করব। এরপর কিন্তু আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। এইবার 2-4 ফুট ফুটলেই আমি কিন্তু মাছের ঝোলটাকে নামিয়ে দেব।
মাছের ঝোলটাকে কিন্তু মাছ দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানো যাবে না, মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। তো আজকের এই পাতলা পাতলা মাছের ঝোলের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা, প্লিজ একটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। তো গ্যাস অফ করে এবার মাছের ঝোলটাকে আমরা নামিয়ে নেব।